আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক জাতির জন্য স্বস্তির বার্তা, যৌথ বিবৃতিতে 12 দলীয় জোট। জানাবো নির্বাচনের বিষয়ে ঐক্যমত্য দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা। ৩৯ দিনে ১৩৯৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন বলছেন এনসিপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক জাতির উদ্দেশ্যে স্বস্তির বার্তা, যৌথ বিবৃতিতে 12 দলীয় জোট। লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর এক প্রতিক্রিয়ায় 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, এই বৈঠকে সব আশঙ্কার অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। নেতারা বলেন, আগামী রমজান মাসেই আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ এক ঐক্যমত্য হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, আশার আলো। তারা আরো বলেন, সমগ্র বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিল থেকে সরে এসে নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন আয়োজনে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাই আন্তরিক ধন্যবাদ। নেতারা বলেন, আজকের এই বৈঠক যেন শুধু কথার কথাই না থাকে, প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। আমরা বিশ্বাস করি, দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্র, জয় হবে বাংলাদেশের, জয় হবে জনগণের। নির্বাচনের বিষয়ে ঐক্যমত্য দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা। রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐক্যমত্য হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর প্রক্রিয়ায় এমনটাই জানিয়েছে বিএনপি। এতে বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐক্যমত্য হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা। নতুন আশার আলো বিবৃতিতে আরো বলা হয়, পুরো বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানাই আন্তরিক ধন্যবাদ। তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। ওই বিবৃতিতে বিএনপি জানায়, আর সবার আগে বাংলাদেশ এই নীতিকে হৃদয়ে ধারণ করে জনাব তারেক রহমান বরাবরের মতোই প্রমাণ করেছেন তার সর্বোচ্চ অগ্রাধিকার দেশের স্বার্থ, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা সময়ের প্রয়োজনে দায়িত্বশীল ছাড় দিয়ে দেখিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার পথযাত্রায় তিনি শুধু রাজপথের সর্বোচ্চ শক্তির নেতা নন, আলোচনা টেবিলে এবং ইতিবাচক ডায়ালগেও সমানভাবে দক্ষ ও দূরদর্শী। প্রধান উপদেষ্টাকে নো অন ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স এবং নেচার ম্যাটার্স, ভাইরাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি শীর্ষক 2 বই ও একটি কলম উপহার দিয়ে তিনি রাজনৈতিক সৌজন্য ও জ্ঞান নির্ভর রাষ্ট্রচিন্তার নতুন ধারার সূচনা করেছেন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়া দ্বারা আরও জানায়, আমরা বিশ্বাস করি বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্র, জয় হবে বাংলাদেশের, জয় হবে জনগণের ইনশাল্লাহ। এখন প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রেখে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করবে। ৩৯ দিনে ১৩৯৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী 4টি এলাকা দিয়ে আরো ৭০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময় তাদের পুশিং করা হয়। সীমান্তবর্তী অঞ্চল থেকে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করার পর বাংলাদেশি হিসেবে পরিচয় নিশ্চিত করা হয়। আটকদের মধ্যে 22 জন পুরুষ, 18 জন নারী ও 30টি রয়েছে শিশু। তাছাড়া কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বাসিন্দা পুশিংয়ের শিকারদের মধ্যে সিলেটের জয়ন্তাপুর উপজেলা সীমান্তের মিনাটিলা ও শ্রীপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে 53 জন এসেছেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ঢুকেছেন আরও 17 জন। আর লালমনিরহাটের আদিতমারি সীমান্ত দিয়ে 7 জনকে পুশিং করে বিএসএফ। এ নিয়ে গতকাল পর্যন্ত 1397 জনকে বাংলাদেশ ঠেলে পাঠিয়েছে বিএসএফ। তাদের মধ্যে 78 জনকে সুন্দরবন এলাকা দিয়ে পুশিং করা হয়েছে। বাকি 1312 জনকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বেআইনিভাবে ঠেলে পাঠায় বিএসএফ। বিভিন্ন মানবাধিকার সংস্থার ও মানবতা কর্মীদের ঠেলে পাঠানো হয়। এই প্রক্রিয়া আইনগত নয় বলে মন্তব্য করেন। পুশিং বন্ধ হচ্ছে না। ভারতের মানবতা বিরোধী কর্মী
কিরিটি রায় সমকালকে বলেন, ধরলাম আর পাঠালাম, এটা তো সভ্য সমাজের কাজ হতে পারে না। এখানে আদালত আছে, যাচাই বাছাই বিষয় আছে, আবার অনেক রোহিঙ্গা পাঠানো হয়েছে যারা দিল্লির UNHCR এর কার্যালয় কার্ডধারী। এই নিয়ে 3 জন ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারত থেকে বাস্তবিক অর্থে পুশিন ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, দুই দেশের বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে এর সুরাহা করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। ভারত থেকে পুশিন হচ্ছে, সেটা ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক গতকাল সমকালকে বলেন, 70 জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তারা অবৈধভাবে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। আটচল্লিশ বিজিবির আয়ত্তাধীন নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশিন করে বিএসএফ। পরে আটক করা হয়। এর মধ্যে কালাইরাগ সীমান্ত থেকে 2টি পরিবারের 13 জন, বোকামপুঞ্জি সীমান্ত থেকে 2 পরিবারের 17 জন, মিনাটিলা এলাকা থেকে 4 পরিবারের 23 জন এবং ছাতকের নোয়াকোট সীমান্ত এলাকায় ছানবাড়ি থেকে 4টি পরিবারের 17 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 43 জন কুড়িগ্রামের ও লালমনিরহাটের 17 জন। এদিকে লালমনিরহাটের হাতিবান্ধ ও পাটগ্রাম সীমান্ত দিয়ে 12 নারী, পুরুষ ও শিশুকে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। এই 2 সীমান্ত দিয়ে একযোগে পুশিনের চেষ্টা চালানো হয় বৃহস্পতিবার ভোরে। বিএসএফ পাটগ্রামে শ্রীরামপুর ইউনিয়ন ঝালাঙ্গি সীমান্তের 847 পিলারের কাছে সাজানো হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া বড় মসজিদ সীমান্তের 889-10 পিলার এলাকা দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। ওই 12 জন এখন সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করেছেন। একই সময় আদিতমারি উপজেলার দীঘলটারি সীমান্তে 926-3S পিলার দিয়ে 7 জনকে পুশিন করে বিএসএফ। এই ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান আছে বিজেপি। এর আগে 28 যে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে 58 জনকে পুশিনে ব্যর্থ হয় ফেরত নেয় ভারত। এর 2 দিন পর পাটগ্রাম ও বুড়িমারিতে 8 ভারতীয় নাগরিককে পুশিন করে বিএসএফ। তারা সবাই আসাম প্রদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরেই নির্বাচন বলছেন এনসিপি। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরেই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র কাঠামো সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠান দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। এই প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে দলটির আস্থা আনতে সফল হয়েছে। সরকার জাতীয় ঐক্য সফল হয়েছে। সরকার জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।